ভবন। দেশের বাইরে গেলে, দুবাইয়ে গেলে দেখবেন, সুইজারল্যান্ডে গেলে দেখবেন বহুতল ভবন, 100 তলা, 120 তলা, এরও বেশি বহুতল ভবন রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, একটা সিংহার ফুৎকারে এই বহুতল ভবনগুলো একেবারে মাটির সাথে ধসে পড়বে, মাটির সাথে মিশে যাবে। এই যে গাছপালা আছে, গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুযাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাগীলা। এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। দনিত তুলার মতো, ধুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তা করেন তো বাবারা, ভাইয়েরা, এই ভূমিকম্প কেমন সাংঘাতিক ভূমিকম্প! বহুতল ভবন, ঘরবাড়ি মাটির সাথে মিশে যাবে। সারা পৃথিবী একসাথে একই সময়ে একসাথে কেঁপে উঠবে। এমন একটা ভূমিকম্প হবে, ঘরবাড়ি মাটির সাথে মিশে যাবে, গাছপালা ধ্বংস হয়ে যাবে, এমনকি পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। মহাশূন্যে যা আছে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে, আসমানগুলোকে আল্লাহ গুটিয়ে ফেলবেন, কিতাবের পৃষ্ঠার মতো গুটিয়ে তার কুদরতি হাতে নিয়ে ফেলবেন। কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, আর যিনি থাকবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে থাকা বহমান নদ নদীগুলো কোথায়? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, আইনা ইমারুকি, তোর বুকের উপরে থাকা বিরাট বিরাট বিল্ডিং গুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়া, তোর বুকের উপরে চলা দাম্ভিক শাসক গোষ্ঠী কোথায়? আইনাল জাব্বারুন, প্রতাপশালী স্বৈরাচারেরা কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। তখন আল্লাহ আবারও বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব এবং ক্ষমতা কার? আপনারা জবাব দিয়েছেন, কিন্তু তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও অবশিষ্ট থাকবেন না। আল্লাহ একাকী প্রশ্ন করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ আবার নিজেই উত্তর দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা কার? ইসরাফিল আলাইহিস সালাম একটিবার ফুৎকার দিবেন, একটা মাত্র সিংহার ফুৎকারে সারা দুনিয়া একসাথে কেঁপে উঠবে, একসাথে প্রবল বেগে গোটা পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে একটা ভূকম্পনে। গোটা পৃথিবী, এমনকি বিশ্বজগৎকে চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিয়ে কিয়ামতের ঘটনা যিনি ঘটিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটির ভেতরে থাকা সব কিছু মাটি সেদিন বমি করে দিবে। মাটির ভেতরে থাকা সব কিছু মাটি উপরে উঠায় দিবে। মাটির ভেতরে কি আছে আর মাটি উপরের মধ্যে কি বা বের করে দিবে, একই রকমের কথা আল্লাহ কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বললেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বললেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত, আর সেই দিন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন জমিন আবার সেদিন সম্প্রসারিত হবে কেমনে? কারণ ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পরে যখন প্রবল ভূমিকম্পে সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাড়িঘর, বিশাল বিশাল পাহাড়, সব কিছু যখন মাটির সাথে মিশে যাবে, তখন জমিনের পরিধি, জমিন আরো সম্প্রসারণ হবে। আবার এই যে সাগর আছে, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, 3 ভাগই হলো পানি। সবচাইতে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। উইকিপিডিয়াতে সার্চ করবেন, এর আয়তন হলো 16,54,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। আটলান্টিকের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। এই যে বিশাল বিশাল